হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব চিকেন 65 আর এই রেসিপিটির স্বাদ কিন্তু হয় অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, বড় রেস্তোরাঁয় যে স্টাইলে চিকেন 65 তৈরি হয় সেম চিকেন 65 আপনারা বাড়িতে কিভাবে সহজ উপায় তৈরি করে নিতে পারেন দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। এই 65 তৈরি করার জন্য চিকেনগুলিকে ঠিক এই রকম ছোট ছোট সাইজে কেটে নিতে হবে। এরপর এটিকে ম্যারিনেট করতে হবে। অবশ্যই ম্যারিনেটের জন্য এখানে টক দই দিয়ে নিতে হবে। এর সঙ্গে আদা এবং রসুনের পেস্ট এবং বাকি মশলার মধ্যে এখানে থাকছে গোলমরিচ গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। এই দুটি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এরপর একটি ডিম নিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে নেবেন, কুসুমটি দেবেন না। দেয়া হয়ে গেলে এটিকে বেশ সুন্দরভাবে এখানে মাখিয়ে নিতে হবে। যখন একটু ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে লবণ। এরপরে এর টেক্সচারটি বা কোটিংটি তৈরি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার আমি 2 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। দেয়া হয়ে গেলে এটিকে বেশ সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে এটিকে 15 থেকে 20 মিনিটের জন্য এটিকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। তাহলে এর কোটিংটি কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি যখন পারফেক্ট ভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে এই সমস্ত চিকেনগুলোকে এই অয়েলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই চিকেনগুলোকে কিন্তু 90% কুক করলেই হবে। চিকেন তেলের মধ্যে দেয়া হয়ে গেলে এরপরে এগুলিকে একটু উল্টে পাল্টে নিয়ে দু সাইড যখন পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলিকে তুলে নিতে হবে। আর রেস্টে থাকার কারণে আমরা যে কোটিংটি এখানে তৈরি করেছিলাম সেই কোটিংটি কিন্তু একটুকু এখানে ছেড়ে যায়নি। তাহলে চলুন বন্ধুরা, এখানে আমাদের কিছুটা পরিমাণ ছাঁকা হয়ে গেছে, আরও কিছুটা পরিমাণ এখানে আমরা ছেঁকে এবং এটিকে তুলে সেপারেট পাত্রের মধ্যে রেখে দেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন কিন্তু এখানে পারফেক্ট ভাজা হয়ে গেছে। এরপর এই রেসিপিটির মেন পার্ট। তাহলে একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি গরম হয়ে গেলে এর মধ্যে রসুন ছোট ছোট টুকরো করে দিয়ে নিতে হবে। এরপর রসুনটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে যে চিকেনগুলি আমাদের ভাজা ছিল সেই চিকেনগুলি এর মধ্যে দিয়ে নিতে হবে। দেয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে কিছুক্ষণ এগুলিকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসুন এবং লঙ্কার ফ্লেভারটি এই চিকেনের মধ্যে চলে আসে। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে সয়া সস। তাহলে আমরা কিছুটা পরিমাণ সয়া সস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো সস। তো আমরা এই দুটো সসই ইউজ করছি, আপনারা চাইলে কিছুটা পরিমাণ চিলি সসও অ্যাড করতে পারেন। সস দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দরভাবে এটিকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই সমস্ত সসের ফ্লেভারটা এই চিকেন 65 এর মধ্যে চলে আসে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, লঙ্কাগুলো যখন পারফেক্ট ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই চিকেন 65 সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে চিকেন 65 রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে আর এটি কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।